किशोरी कुची ऐसा किशोरी कुची ऐसा किशोरी को जैसा इंतजाम हो जाए बोला हो ভেবে তো দেখিনি কি আছে আমার এই জগতে আমরা কি বলি মা এই বাড়িটা আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার তাই না আমরা জীবনটা কিভাবে কাটাচ্ছি দেশে একটা বাড়ি করলাম বিদেশে আরেকটা বাড়ি করলাম একতলা করলাম আবার দোতলা করলাম বাড়িতে এসি লাগালাম হ্যাঁ এই করেই আমাদের জীবনটা কাটছে কিছু ব্যাংক ব্যালেন্স করলাম দেশ বিদেশ ভ্রমণ করছি আমরা ভাবি এটাই আমাদের জীবন মানব জন্ম পেয়েছি পৃথিবীতে এসেছি এটাই আমাদের কর্ম কিন্তু একবারও আমরা ভেবে দেখিনি মা কি আমাদের এই পৃথিবীতে পাঠালো কেনই বা পাঠালো আর এই পৃথিবীতে এসে আমাদের কি করণীয় কি করা উচিত কি কর্তব্য সেটা আমরা একবারও ভাবলাম না যার জন্য 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জীবন জন্মটা আমরা পেয়েছি তাকে আমরা ভুলে গেলাম ওই টাকা আমার পয়সা আমার গাড়ি আমার বাড়ি আমার স্বামী আমার সন্তান আমার স্ত্রী আমার যাদের আপনি নিজের থেকে বেশি করে ভালোবাসেন দেখবেন যখন আপনার অর্থবল থাকবে না কর্মক্ষমতা থাকবে না দেহের শক্তি থাকবে না আপনাকে কেউ ভালোবাসবে না সবাই ভালোবাসার মানুষরা আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু যাকে আপনি কোনোদিন ভাবেননি যাকে আপনি কোনোদিন এই জায়গায় বসাননি যাকে আপনি কোনোদিন ডাকেননি সেই কিন্তু আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে দেখে আসছে আপনাকে ভালোবেসে আসছে সে হলো আমার গৌর সুন্দর তাহলে এই জগতে কোনটি আমার তাই কি বলছে আমার আমার করে করি কত ভেবে তো দেখিনি মন কি আছে আমার করে করি কত
সবই পরে রবে এই মায়ারে ভাবে সবই পরে রবে মায়ারি ভাবে সবই পরে রবে এখনো তো হরি বলা হলো না 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 গো এখনো তো হরি বলা হলো না হলো না হরি বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না হরি বলা হলো না হরি বলা হলো না স্বামী গো তুমি এত বড় হরিভক্ত এত বড় কৃষ্ণ ভক্ত দেখো ভগবান তার চরণে প্রধানমন্ত্রীকে বসাবে না রাষ্ট্রপতিকে বসাবে না কিন্তু স্বামী তোমার মতো ভিখারি হরিভক্তকে ভগবান কিন্তু তার পাশে বসাবেই বসাবে তবে স্বামী আমি তো তোমার মতো হরিনামে গাইতে পারি না শ্রবণ করি ভগবান যেমন তোমাকে তার পাশে জায়গা দেবে আমাকেও দেবে তবে স্বামী আমি অন্য কোথাও বসবো না তোমার কাছে শুধু আমার এইটুকু নিবেদন আমি যেন তোমার পাশে বসতে পারি তোমার পাশে আমার জন্য একটু জায়গা রেখো এইটুকু নিবেদন আর কিছু না বলুন তো মরল মশাই ও মরল মশাই বলুন কোন স্ত্রী রাত্রিতে স্বামীর চরণ ধরে হরিনাম শুনতে চায় আমার স্ত্রী বলতো আমার স্ত্রী অন্নপূর্ণা বলতো স্বামী তুমি আমায় দুটো হরিনাম শোনাও তাই আমি আমার মাকে মা বলে ডাকি না আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি কারণ আমার স্ত্রী আমাকে বড় শান্তিতে হরিনাম করতে দিত এ রঘুনাথ এখন তো যা কাণ্ড ঘটে গেল কি হবে বলো তোমার মা মারা গেল স্ত্রী চলে গেল কি করবে বলো মা যখন মারা গেছে মায়ের সৎ কাজটা করে দাও বলে না ও আপনারা করে দিন করবে না এ আবার কেমন কথা তোমার মা মারা গেছে তুমি সৎ কাজ করবে না বলে না বলে ওগো একটা গাছ ছিল সেই গাছে দুটো শেকড় ছিল আর সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম আমার মা মারা গেল আমার স্ত্রীও চলে গেল তাকে নিয়ে চলে গেল আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো আমিও চলে যাব বলে তুমি কোথায় যাবে আমি যাব আমার বাবার কাছে তোমার বাবা সে তো কবে মারা গেছে গো বলে না গো আমি যে বাবার কাছে যাব সেই বাবা কোনোদিন মরতে পারে না তাহলে কোন বাবার কাছে যাবে তুমি তোমরা কি জানো না অনাথের নাথ প্রভু জগন্নাথ কেউ নেই যার জগন্নাথ আছে তার তাহলে কি হলো বাবা মায়ের সৎ কাজ আর হলো না চললো কোথায় রঘুনাথ জগন্নাথের মন্দিরে কেমন ভাবে চলেছে বলো জগন্নাথ দেবকে জয় জগন্নাথ দেবকে জয় জগন্নাথ দেবকে জয় নেচে নেচে যাই রঘু না চাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয় হরি বল বলা নেচে নেচে যাই নাচাইয়া যা ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা নেচে নেচে যাই রঘু নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলায় নেচে নেচে যাই রঘু নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয় হরি বল বলা ও নেচে নেচে
ওগো নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা নেচে নেচে যাই রঘু নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা বলো হরি বল 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 ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলায়া ও ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ও ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা নেচে নেচে যাই রঘু নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ও নেচে নেচে যাইও গো নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ও ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ও ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা ও বাবা কত লোকজন গো এখানে কত ভক্ত এখানে এত ভক্ত হয় হ্যাঁ এত ভক্তের ভিড় দেখে তো খুব ভালো লাগছে আমি তো প্রথম এলাম তাই জানি না তো যাই হোক জগন্নাথের মন্দিরে অগণিত ভক্তবৃন্দগণ তা আমি তো প্রথম এসেছি আমি জগন্নাথ দর্শন করব তো আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে তার কাছে ও মায়েরা আপনারা যখন আত্মীয় বাড়ি যান বান্ধবী বন্ধুর বাড়িতে যান কি নিয়ে যান সঙ্গে করে সে তো নিয়ে যাবে কিন্তু খাবারটা কি নিয়ে যান কেউ ফল নিয়ে যায় কি মিষ্টি নিয়ে যায় কি তাই তো ল্যাংচা আবার ল্যাংচা হরি বল হরি বল তো রঘুনাথ মনে মনে ভাবছি আমার কি নিয়ে যাওয়া যায় আমার কি নিয়ে যাওয়া যায় মনে মনে ভাবছি আচ্ছা বলুন তো প্রথম মিলন কিসে হয় ঠিক বুঝতে পারলেন না আচ্ছা বিবাহে কি লাগে বলুন তো সব জানে দেখেছিস বিবাহে কি লাগে মালা কি তাই তো অন্নপ্রাশনে মালা মালা নেতা মন্ত্রী এলে মালা আর আমাদের দিয়েছে কি হ্যাঁ মালা তাহলে প্রথম মিলন আমার একটা মালার দরকার মালা কোথায় পাই দেখলো কি ওই জগন্নাথের সিঁড়িটি 22টা সিঁড়ি দিয়ে উপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে বলছি ওই তো আমি ওই দোকানে যাব গিয়ে একটা মালা নেব নিয়ে আমি জগন্নাথ দর্শন করব এই ভাব মনে করে যেই না সিঁড়িতে দিয়েছে এক পা বদনে গাইছে কি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ ও
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ। ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ। এবার রঘুনাথ 22টা সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, উঠে ওই ডান দিকে ফুলের দোকানে গেছে, গিয়ে দেখছে দোকানদার দোকান খুলেছে, দোকান খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এমন অনেকে আছে দেখবেন কীর্তন শুনতে, আজ আপনাদের এখানে দিনের বেলা প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ অনেকে আবার দিনের বেলাতেও থাকে দেখা যায়, রাত্রেটা আরও বেশি। দেখবেন কীর্তন শুনতে আসে, কিছুক্ষণ পর তাকে আর দেখাই যায় না। মানে কি বলুন তো, নামের ভাবে বিভোর হয়ে যায়, নামের মধ্যে এমন ডুব দিয়ে দেয় তাকে আর দেখাই যায় না, ওই এমন ঘুমিয়ে পড়ে। এমন কেউ আছেন নাকি? কারোর ঘুম পেয়েছে? কাল তো রাত্রিতে কীর্তন হয়েছিল, আপনারা কীর্তন শ্রবণ করেছেন রাত্রি জেগে, তাই বলছি ঘুম পাচ্ছে না তো? বাহ, হরি বল হরি বল। তো এইবার দোকানদারের অবস্থাও তাই হয়েছে, দোকান খুলেছি আর বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। তো রঘুনাথ গিয়ে বলছে, ও দোকানদার, ও দোকানদার, ঘুমিয়ে পড়লো নাকি? আরে ও দোকান, ও দোকানদার, বলি কি তোমার দোকানে কত রকমের মালা দেখছি, আমাকে একটা মালা দাও না। কি ঢাই কিড়ি কিড়ি মানে কি? জগন্নাথের মন্দিরে কে কে গেছেন হাত তুলে দেখান দেখি। পুরীধামে সবাই গেছে, এইদিকে বাবারা কেউ জানি? ঢাই কিড়ি কিড়ি মানে কি? তাড়াতাড়ি। ও দোকানদার, দাও না একটা মালা। বলছি টাকা, টাকা তো আমার কাছে নেই। ও দোকানদার, দাও না আমাকে একটা মালা। বলছি তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো, অগণিত ভক্তবৃন্দগণ, তোমরা তার ভক্ত, দাও না গো আমাকে একটা মালা, আমি জগন্নাথকে পরাবো। যখন বারবার একই প্রশ্ন করছি, একই কথা বলছে, দোকানদার বলছে, ও টাকা নেই মালা নিবি? বেশ ঘুমাচ্ছিলাম, তুই এসে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলি, আবার এখন বলছিস মালা নিবি, আবার টাকা নেই। এই তুই মালা নিবি, দাঁড়া তোকে মালা আমি দিচ্ছি। দোকানদার কি করেছে মা, উঠে পড়ে ওই যে রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছিল, তাকে এত জোরে ঠেলে দিয়েছে, ওই 22টা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়েছে। যখন নিচে এসে পড়লো, কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরে ঝরে পড়ছে। দোকানদার, আমি তোমাকে শুধু একটা মালা চাইলাম, তুমি আমার এই কপালটাকে ফাটিয়ে দিলে। একটা মালা চাইলাম, তুমি আমার কপালটা ফাটিয়ে দিলে। দোকানদার, হে জগন্নাথ, বড় আশা নিয়ে আমি এসেছিলাম প্রভু,
ভেবেছিলাম, মনে বড় আশা ছিল, একটু মালা নিয়ে আমি তোমার কাছে যাব, তোমাকে দর্শন করব। এই দোকানদার যে আমাকে মালা দিল না, আমার কপাল ফেটে রক্ত বার করে দিল। তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু? যদি আমি মালা হাতে না পাই, আমি তোমার কাছে যাব কি করে দয়াময়? তবে প্রভু, এই সর্বাঙ্গে রক্ত নিয়ে আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি মালা না পাই, আমি তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। হে জগন্নাথ, কপাল ফাটা অবস্থায় রক্ত নিয়ে রঘুনাথ চলেছে রাস্তার ওপর দিয়ে। কত মানুষ দেখছে তারে, কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত পড়ছে, কত মানুষ চেয়ে চেয়ে দেখছে, কিন্তু মাগো কেউ কিছু বলছে না। বাবা, আমাদের এটাই তো সমাজের নিয়মে, তাই না? দেখবেন, ভাতের থালায় বিষ দিলে সেই বিষ যদি আপনি খেয়ে নেন, হাসপাতালে গেলে নল ঢুকে সে বিষকে আবার তোলা যায়। কিন্তু মাগো, যদি কেউ কারোর কানে বিষ ঢেলে দেয় কি হবে? সেই বিষকে কি তোলা যাবে? তেমনি এই জগতে কাঁটা ফোটাবার মতো মানুষ তুমি অনেক পেয়ে যাবে, কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে না। এত সুন্দরভাবে আমার কমিটির ভক্তবৃন্দগণ, দাদা ভাইরা এত কষ্ট করে দিনরাত্রি এক করে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর করে হরিবাসরটাকে সাজিয়েছে। অনেকে আছে দেখবেন রাশারাশি হয়, হ্যাঁ, হিংসা হিংসি করে, কি হরিবাসর করেছে, কি কীর্তনিয়া এনেছে। আমাদের গ্রামে যখন করব দেখিয়ে দেব, ওর থেকে বড় হরিবাসর করব, এমন ভাবে সাজাবো সবাই দেখলে তাক খেয়ে যাবে, আবার বড় কীর্তনিয়া নিয়ে আসবো, কি তাই তো বলে না? এটা কি? এটা হলো অহংকার। যেখানে যেখানে অহংকার থাকে সেখানে ভগবান থাকে না। ভগবান সবে কিছু সইতে পারে, কিন্তু সইতে পারে না কারোর অহংকার আর কোনো ভক্তের নয়নের জল। কোনো ভক্ত যদি হা কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশাল করে, একবার তার ডাকার মতো ডাকে, ভগবান তার কাছে না এসে থাকতে পারে না, আর সইতে পারে না কারোর অহংকার। কোনো ভক্তের যদি অহংকার হয়, ভগবান তার দর্প চূর্ণ করে দেয়। আমাদের হৃদয়টি তিনটি জিনিস দিয়ে তৈরি, কি কি বলুন তো? রক্ত, মাংস আর হাড়। আর ভগবানের দেহ তৈরি রক্ত, মাংস, হাড় দিয়ে না, সৎ চিৎ আনন্দ। অর্থাৎ ভগবানের আরেকটি নাম হলো সচিদানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অহংকার করো না। যেখানে অহংকার থাকে সেখানে ভগবান থাকবে না। যতটুকু করবে তার মধ্যে থাকবে তোমার ভক্তি, দীনতা প্রকাশ করতে হবে। অহংকার করলে চলবে না, হবে না। তো কি হয়েছে? আজ রঘুনাথ ওই কপাল ফাটানি অবস্থায় যাচ্ছে, কত মানুষ তাকে চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। রঘুনাথ হাঁটছে আর মনে মনে জগন্নাথকে বলছে, গো দয়াময়, আমি কি একটা মালা পাবো না? তুমি আমায় দয়া করো প্রভু, কৃপা করো, করুণা করো। ও শ্যাম প্যারে दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ श्याम प्यारे
है तुम्हारे कृपा करो मुझसे ভগবান এই জগন্নাথ, যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার জগন্নাথ, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার ভগবান, তুমি আমার সর্বময়, তুমি আমায় কৃপা করো প্রভু। তাই কি বলছে, ও শ্যাম প্যার দর্দ है हमारे कृपा करो मुझसे। ओ श्याम प्यारे दर्द है हमारे कृपा करो मुझसे। दिल में हो तू, सांसों में तू, तू है मेरी दीवाना। ओ दिल में है तो सांसों में तू ही मेरी दीवाना। दिल में हो तू, सांसों में तू, तू है मेरी दीवाना। ओ दिल में है तो सांसों में तू ही मेरी दीवाना। कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाए अंगना। हरि बोल हरि बोल। कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाए अंगना। कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाए अंगना। সবাই মিলে ओ कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाए अंगना। जगमग जगाए अंगना। ओ जगमग जगाए अंगना। जगमग जगाए अंगना। जगमग जगाए अंगना। जगमग जगाए अंगना। ओ जगमग जगाए এইভাবেই জগন্নাথকে স্মরণ করতে করতে জগন্নাথের কৃপায় হঠাৎ দেখতে পেল কি ওই রাস্তার ধারে একটা বড় ফুলের বাগান। ওই তো একটা বাগান দেখা যাচ্ছে না, আহা, জগন্নাথ কৃপাময় কৃপা করে আমাকে একটি ফুলের বাগান দেখিয়ে দিয়েছে। যাই হোক, বাগান যখন দেখতে পেয়েছি এই বাগানে প্রবেশ করে আমি কয়েকটা ফুল তুলবো, তুলে মালা গেঁথে আমি জগন্নাথের জন্য নিয়ে যাব। এই ভাব মনে করে বাবা ওই বাগানে প্রবেশ করেছি। প্রবেশ করে রঘুনাথ কয়েকটা ফুলও তুলেছে। তুলে ওই বাগানের যে মালিক, সেই মালিক দেখতে পেয়ে বলছে কি, এই কে তুই, কে তুই, নাম কি তোর, নাম কি? রঘুনাথ। তো তুই যেই নাথই হোস, তুই এই বাগানে ঢুকে কাকে বলে ফুল তুলছিস? তুই কাকে বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা তোর, সাহস তো বড় মন্দ নয়। আমার বাগানে ঢুকে আমাকে না বলে তুই ফুল তুলছিস? এই বাগানটা কার জানিস? ভালো করে চেয়ে দেখ, বাগানটা কার জানিস? জানিস না। বাগানটা হলো আমার। আর এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলো কার জানিস? ওই গাছগুলো হলো আমার।
আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো কার জানিস? এই ফুলগুলো হলো আমার। আমার বাগানে ঢুকে আমাকে না বলে ফুল তুলছিস? এত বড় সাহস তোর! জানিস এই বাগানে গাছে কত কষ্ট করে আমি গাছগুলোকে লাগিয়েছি, এই গাছে আমি কত কষ্ট করে জল দিয়েছি, সার দিয়েছি, তার কোনো খবর রাখিস? আর আমার বাগানে ঢুকে আমাকে না বলে তুই ফুল তুলছিস? কত কষ্ট করে আমি ফুলগুলোকে ফুটিয়েছি। ও বাবা কি বললো? কত কষ্ট করে আমি ফুলগুলোকে ফুটিয়েছি। বাবা, যদি মানুষ সৃষ্টিকর্তা হতো তাহলে মানুষ তো সবই করে ফেলতো, কি তাই না? ভগবান হয়ে যেত। তাই যদি হয় তাহলে একটা মায়ের 5টি কন্যা সন্তান, মায়েরা ভালো করে শুনুন, একটা মায়ের 5টি কন্যা সন্তান, একটি পুত্র সন্তানের জন্য কত মায়েরা মন্দিরে মন্দিরে যাচ্ছে, তবুও পাচ্ছে না। আবার দেখা যায় কত মা সন্তান নেই, কত মায়ের সন্তান নেই, সেই মায়েরা কত মন্দিরে মন্দিরে যাচ্ছে, কাঁদছে, মাথা ঠুকেও পাচ্ছে না। যখনই বলেছে এই কথা, রঘুনাথ বলছে, বাবু কি বললেন আপনি? বাগানটা আপনি তৈরি করেছেন, এই বাগানে যে গাছগুলো হয়ে আছে গাছগুলোকে আপনি লাগিয়েছেন, আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলোকে আপনি ফুটিয়েছেন। বলে হ্যাঁ, আমার গাছের ফুল আমি ফুটিয়েছি। তাই নাকি বাবু? তাই যদি হবে আপনি ভালো করে লক্ষ্য করে বলুন তো, আপনি ওই গাছে সার দিয়েছেন, জল দিয়েছেন, ওই গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আপনি তো ওই গাছেও সার দিয়েছেন, জল দিয়েছেন, তাই না? তাহলে ওই গাছে কেন ফুল ফোটে না? কি জানি বাবু, তা তো বলতে পারবো না। ওই জন্যই তো বলছি, আপনি কর্ম করুন কিন্তু ফলের আশা কোনোদিন করবেন না। আপনি কর্ম করে যান, ফলের আশা কোনোদিন করবেন না। তাহলে একমাত্র গাছে ফল ধরায় কে? আমি, আপনি না, গাছে ফল ধরায় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ফোটায় কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ফুলে রং ধরায় কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যখন তারে এই শিক্ষা দিয়েছে বাগানের মালিককে, সে মালিক চৈতন্য ফিরে পেয়েছে। বলছে, এই কে তুই? আমি হলাম রঘুনাথ, তুই যেই হোস, তোর কত ফুল তোলার তুই তুলে নে। এবার রঘুনাথ ফুল তুলল, তার ফুল তোলা শেষ। এবার মাগো মালা তো গাঁথতে হবে, সুতো কোথায় পাবি বাগানে? দেখলো ওই বাগানে কয়েকটা কলা গাছ ছিল, ওই কলা গাছের শুকনো ডাঁটা ছড়তে তৈরি হয়ে গেল একটা সুন্দর মালা। এইবার মালা যখন হাতে পেয়েছে, আনন্দা ধরছে না ভক্তের। এইবার মালা আমি পেয়েছি, আর জগন্নাথ দর্শনে আটকায় কে আমার? চলেছে সে মালাটাকে হাতে করে নিয়ে কোথায়? জগন্নাথের মন্দিরে। কেমন ভাবে চলেছে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হরি বল, হরি বল। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, হরি 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 বল। আমার মনের মানুষের সনে। এই 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 তোরা দিকে আয়। তোদের লক্ষ্য আছে কোনো দিকে?
দেখ 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 ভালো করে চেয়ে দেখ, আর রাস্তা দিকে দেখ না রে কে আসছে। হ্যাঁ একটা পাগল আসছে না, দেখ হাতে একটা মালাও আছে। এই মনে হয় ওই পাগলটি আমাদের মন্দির দিকে আসছে রে। শোন, যদি ওই পাগলটি মন্দিরে প্রবেশ করে আমাদের জগন্নাথকে ছুঁয়ে দেয় তাহলে কি হবে? জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। তো তো তা করলে হবে না, একটা কাজ কর, বেদগুলো হাতে করে নে। বেদ নিয়েছিস? ঠিক আছে তো। এবার শোন, ওই পাগলটি যখন আমাদের মন্দিরে আসবে না, ওকে মেরে মেরে একেবারে মন্দির থেকে বার করে দিবি। রঘুনাথ সে তো মালা নিয়ে এক মনে মনের আনন্দে চলেছে, আর তার পেছনে লেগে পড়েছে সকল পান্ডারা। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, হরি 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 হরি। আমার মনের মানুষের সনে। জয় রাধে জয় রাধে জয় রাধে। পুরোধারে চাতক প্রয়াহন নিশে, ছেয়ে আছে কালো শোষে। ও চাতক পাইছি, যে আছে কালো শোষে। চাতক প্রয়াহন নিশে, ছেয়ে আছে কালো শোষে। চাতক পাহাড় নিশি, যে আছে কালো শোষে। আমি হব বলে, আমি হব বলে, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের হরি 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 মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি হলো? আমি যাব জগন্নাথের মন্দিরে, এইদিকে রাস্তা নেই, তাহলে কোনখান থেকে যাব? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। আবার কি হলো? আমি যাব জগন্নাথের মন্দিরে, এইদিকে রাস্তা নেই বলছি, আমার এইদিকেও রাস্তা নেই, তাহলে পিছন দিকে দিয়ে যাবো। তাহলে কোনখান থেকে যাব? রঘুনাথ মনে মনে ভেবে নিয়েছে, যে বুঝতে পেরেছে যে এরা আমাকে কেউ ভেতরে প্রবেশ করতে দেবে না, কিন্তু হাল ছাড়লে তো হবে না। দেখবেন সুযোগ নিতে নিতে
একদিন ঠিক সুযোগ এসে যায়, যখন সকল ভক্তগণ জগন্নাথের মন্দিরে একসঙ্গে দুটি বাহু তুলে তার জয়ধ্বনি করছে, সেই সময় রঘুনাথ কি করলো দেখুন। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষ শোষণে, আমার মনের মানুষ শোষণে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের হরি হরি শোনে, হরি বল। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। তোমরা কি করছো? না 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 না, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে কেউ মেরো না, মেরো না গো। সকলে পাণ্ডারাগণ তারা কি করলো? রঘুনাথকে এত মেরেছে, মেরে মেরে মন্দির থেকে বার করে দিল। আর তার যে হাতের মালাটা, এই মালাটাকে নিয়ে রাস্তার ওপর ছুঁড়ে ফেলে দিল। তাকে এত মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, দেহের মাংসগুলো খসে খসে পড়ছে, দেহের শক্তি নেই, ক্ষমতা নেই, উঠে দাঁড়ানোর শক্তি নেই রঘুনাথের। তাকে এত মেরেছে বাবা, তার সেদিকে লক্ষ্য নেই, লক্ষ্য তার মালাটা। আমার আমার মালাটাকে মারিয়ে মারিয়ে ওরা রাস্তার সঙ্গে মিশিয়ে দিল। অনেক কষ্ট করে আমি এই মালা পেয়েছিলাম, আমাকে এই দোকানদার মালার জন্য কত মারলো, সেখানে আমি মালা পেলাম না। আবার যখন একটি মালা পেলাম, আমাকে মন্দিরে প্রবেশ করতে দিল না, মন্দির থেকে বার করে দিল মেরে মেরে। আমার মালাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে মালাটাকে ফেলে দিল রাস্তার উপর। কত মানুষ এই মালার উপর দিয়ে বাড়িয়ে বাড়িয়ে গেছে, এই মালা যে নষ্ট হয়ে গেছে, এই মালা যে আমার প্রভুর সেবায় লাগবে না। ওগো দয়াময়, তবে কি আমি তোমার কৃপা পাবো না প্রভু? কি এমন অপরাধ করেছি আমি, বলো? কি এমন অন্যায় করেছি আমি তোমার চরণ থেকে আমাকে তুমি বঞ্চিত করছো? বলো বলো দয়াময়, বলো তুমি। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কি পাপ করেছি আমি, বলে দাও। কেন আমি তোমার চরণ পাবো না দয়াময়? আমায় তুমি একবার কৃপা করো প্রভু, তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু? তোমার মন্দিরে কি কোনো ভক্তি, দয়া, মায়া, মমতা বলে কিছু নেই? তোমাকে তো সবাই ভালোবাসে, তোমার ভক্তদের কি মনে কোনো প্রাণে মায়া, মমতা, ভালোবাসা বলে কিছু নেই প্রভু? সবাই আমাকে এত মারলো, এত প্রহার করলো, আমি তোমার কাছে যাব কি করে দয়াময়?
তাকে এত মেরেছে না মা, হাঁটতে চলতে পারছে না। কি করেছে, ওই মন্দিরের সামনে একটা বড় ড্রেন আছে, ড্রেনের ধারে রঘুনাথ লম্বা হয়ে শুয়ে পড়েছে। তারই অজান্তে একটি হাত